नमस्कार बंधुरा गार्डनिंग कल्चारेर आजकेर पर्वे आपनादेर स्वागत जानाच्छि। बंधुरा आज आमी आमार छाद बागानेर एकटी देशी प्रजातिर एडिनियाम आपनादेर सामने निये एलाम। এই গাছটি আপনারা দেখতে থাকুন, সঙ্গে আমার কিছু উপলব্ধি বা ভাবনা আপনাদের কাছে শেয়ার করি। দেখুন, আমি অনেক দিন অ্যাডিনিয়াম করছি, কিন্তু প্রথম যে অ্যাডিনিয়াম এনেছিলাম একটি দুটি গাছ, আমার খুব মনে আছে যখন দুই চারটে ফুল ফুটেছিল, একদিন হঠাৎ বৃষ্টি নামলো, তো আমি পেপার দড়ি দিয়ে বেঁধে আর এক পাশে হাত দিয়ে ধরে রেখে বহুক্ষণ দাঁড়িয়েছিলাম ফুলগুলোকে রক্ষা করার জন্যে। তো ওই দুটি গাছে বা সামান্য কিছু ফুলের প্রতি যে আকর্ষণ, যে ভালোবাসা, সেটা যারা গাছ করেন বা এই ধরনের অভিজ্ঞতা আছে তারাই বুঝবেন। তো যাই হোক, দিনে দিনে অ্যাডিনিয়ামের প্রতি ভালোবাসা বেড়েছে, গাছের সংখ্যা বেড়েছে। আজ ছাদ ভর্তি অ্যাডিনিয়াম, প্রতিদিন হাজার হাজার ফুল দেখছি, হাজার হাজার ফুল ঝরে যাচ্ছে, নতুন করে ফুল ফুটছে। কিন্তু সেই প্রথম সময়কার যে ভালোবাসা, টান, যে আবেগ কাজ করত, আজ যেন সেটা নেই। প্রথম দুই চারটি ফুল ফুটলে সে গাছ আমি আমার ড্রয়িং রুমে নামিয়ে রাখতাম, কয়েকদিন চোখের সামনে থাকতো। তো বারবার ছাদে উঠতাম সেই অল্প কয়েকটি ফুল দেখার জন্যে বা গাছগুলি দেখার জন্যে। সবসময় নজরদারি থাকতো, প্রায় কাজকর্মের বাইরে যতটুকু সময় পেতাম ছাদেই কাটাতাম। আজও ছাদে কাটায়, আজও বেশি সময় কাটায় হয়তো, কারণ গাছের সংখ্যা বেশি, তার জল দেওয়া বা অন্যান্য তদারকি, তার জন্যে নিশ্চয়ই সময় বেশি লাগে। কিন্তু সেদিন কাজ কম ছিল, কিন্তু উপলব্ধি বা আনন্দ বেশি ছিল। আজ কাজ বেশি, কোথায় যেন সেই প্রথম সময়কার উপলব্ধি এখন ঘাটতি। আমি এটা বুঝতে পারি যে আগের আনন্দ আর আজকের আনন্দ একরকম নেই। সব ক্ষেত্রে এটা হয়, এটা আমি উপলব্ধি করি, অন্যরা ভিন্ন রকম উপলব্ধি করতেই পারেন। যে প্রথম যখন আমাদের যা কিছুই হোক না কেন, জামা প্যান্ট হোক বা আমাদের প্রিয় কোনো জিনিস হোক, সেগুলি সীমিত সংখ্যক থাকলে তার প্রতি যত ভালোবাসা, সেটা যখন সংখ্যায় বেড়ে যায়, প্রয়োজন অতিরিক্ত হয়ে যায় বা চাহিদা বাড়তে 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 এমন একটা জায়গায় যায় যখন সেই প্রথম দিককার সীমিত সংখ্যক গাছ হোক বা জামা কাপড় হোক বা প্রিয় কোনো বস্তু হোক, তার প্রতি যে টান, ভালোবাসা, সেই উপলব্ধি আর থাকে না। সেই জন্য আমার মনে হয় যে আমাদের চাহিদার তো শেষ নেই, চাহিদা থেকে চাহিদা বাড়ে, অভাব থেকে অভাব বাড়ে। মনে হয় পৃথিবীর সমস্ত গাছ যদি ছাদে তুলতে পারি, তো এইভাবে প্রচুর গাছ আমরা ছাদে ভরিয়ে ফেলি। একটা সময় সেগুলো দেখভালের অভাবে মারাও যায়, এটাই স্বাভাবিক। সংখ্যায় বেশি হলে তখন কোনো কোনো গাছের প্রতি নজর কম পড়ে বা পড়ে না, আমাদের দৃষ্টির অন্তরালে সে গাছগুলোর ক্ষতি হয়। সেই জন্য আমাদের যতই ভালো জিনিস হোক
তারও একটা সীমারেখা থাকা উচিত, আমাদের চাহিদার একটা সীমারেখা থাকা উচিত। না হলে আমাদের যে উপলব্ধির যে স্তর, ভালোবাসা বা আবেগ বা সৌন্দর্য বোধ, সেটাও খানিকটা মলিন হয়ে যায়। একটা অভাববোধ যদি না থাকে তাহলে আমাদের বৃহত্তর পাওয়ার ইচ্ছাটা কমতে থাকে। তো এটা আমার মনে হলো যে যেহেতু আজ এখন অ্যাডিনিয়ামের সময়, প্রচুর গাছ, হাজার হাজার ফুল ফুটছে, হাজার হাজার ফুল ঝরে যাচ্ছে, আবার নতুন করে ফুটছে, প্রতিক্ষণে দেখছি। কিন্তু সেই প্রথম দিককার একটা দুটো গাছের দুই একটি ফুলের যে আনন্দ, সেটা যেন কম। আপনাদের উপলব্ধি কেমন আমি জানি না, হতে পারে ভিন্ন। তো যাই হোক, আমার মনে হলো কথাগুলো আপনাদের সাথে একটু শেয়ার করি, এবং যে কোনো বিষয়ে আমাদের চাহিদার একটা সীমারেখা বা একটা থামতে জানা দরকার, নইলে ভালোর পরিবর্তে খারাপও হতে পারে। তো সেই জন্য এটা বললাম। আর আমাদের চ্যানেলে খুব বেশি ভিডিও এখন যায় না। আমাদের যারা নিয়মিত দর্শক ছিলেন তাদের কাছে হয়তো পৌঁছায় না কোনো কারণে, ফলে ভিউ তলানিতে ঠেকেছে। কিন্তু সে ব্যাপারে খারাপ লাগলেও খুব বেশি চিন্তিত নই, কারণ আমরা এই চ্যানেলটিকে শুরু করেছিলাম একটা মহৎ উদ্দেশ্য নিয়ে, উপার্জনের কথা মাথায় রেখে নয়। পরিবেশ বান্ধব উপায়ে মানুষ গাছ করবেন এবং সেই গাছ চর্চা করতে করতে নিজের মনকে পরিবর্তন করবেন, অন্যদেরকে প্রভাবিত করবেন, নিজেই ফুলের মতো সুন্দর হয়ে উঠবেন, আমাদের পৃথিবীকে, আমাদের এই পরিবেশকে সুন্দর করবেন। এই আকাঙ্ক্ষা নিয়ে আমরা আমাদের চ্যানেল শুরু করেছিলাম। এখনও যে আমরা এটা চালিয়ে যাচ্ছি সেটা ওই একই কারণে। তো যাদের কাছে পৌঁছায়, যারা দেখবেন, তাদের ধন্যবাদ, আগাম ধন্যবাদ জানিয়ে রাখি। তবে আপনাদের কোনো কারণে যদি ভালো না লাগে বা ভিন্ন কোনো মত আপনার থাকে, তাহলে অকপটে সেটা বলবেন। আমি বিরুদ্ধ মতকে সম্মান জানাতে জানি, কারণ আমি সবার কাছ থেকে শিখতে চাই। তো যাই হোক, অনেক কথা বললাম। আপনাদের সবার শারীরিক এবং মানসিক সুস্থতা কামনা করে আজকের ভিডিও এখানে শেষ করলাম। ধন্যবাদ।